দেখছেন নিউজ 18 বাংলা, আপনাদের সঙ্গে রয়েছি আমি সোনিয়া। দুপুর 12টা মানেই সময় খবর দিনভরের, আর খবর দিনভরে আজ শুরুতেই নজর রাখবো অবশ্যই একটু বীরভূমের দিকে, কারণ কোর কমিটির বৈঠক। হ্যাঁ, রদবদল, আর এই বৈঠক অবশ্যই তৃণমূলের রণকৌশল বৈঠক, কারণ পাখির চোখ এখন 2026-এর বিধানসভা নির্বাচন। আমরা দেখেছি যে এই রদবদলের পর অনুব্রত মণ্ডলের কি ভূমিকা থাকবে সেদিকে তো নজর থাকবেই, কারণ রদবদলে জেলা সভাপতি পদ তুলে দেওয়া হয়। তাই অনুব্রত মণ্ডল যে এতদিন বীরভূমের জেলা সভাপতি ছিলেন, তিনি এখন শুধুই কোর কমিটির সদস্য। এছাড়াও আরো অনেকে রয়েছে, 9 জন এই কোর কমিটির সদস্য। 11:30টা থেকে বৈঠক শুরু হওয়ার কথা ছিল। চলুন বরং নজর রাখি, কারণ যে খবর আমরা পাচ্ছি তাতে বৈঠক এখন চলছে, বৈঠক শুরু হয়ে গেছে। ইন্দ্রজিৎ রয়েছে আমার সঙ্গে, আরো ডিটেইল আপডেট জানাতে পারবে। ইন্দ্রজিৎ, প্রত্যেকেই কি উপস্থিত রয়েছেন? কারণ যেরকম কাজল শেখ থাকবেন, সেরকম অনুব্রত মণ্ডল, তিনি এখন শুধুই কোর কমিটির সদস্য আর জেলা সভাপতি নন। সেক্ষেত্রে তার ভূমিকাও তো অবশ্যই নজরে থাকবে। দেখো, একদমই যেটা বলে রাখবো, ইতিমধ্যেই যে বৈঠক শুরু হওয়ার কথা ছিল, সেই বৈঠক কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। অনুব্রত মণ্ডল অর্থাৎ বীরভূমে যে তৃণমূলের জেলা সভাপতি, তার যে ঘর রয়েছে বোলপুরে তৃণমূলের দলীয় কার্যালয়, সেই কার্যালয়ে তার যে নির্ধারিত ঘর রয়েছে, সেই ঘরের মধ্যেই কিন্তু বৈঠক হচ্ছে। আর সেই বৈঠকে এসে উপস্থিত হয়েছেন সকল কোর কমিটির সদস্যরা। শুধুমাত্র 2 জন এখনো পর্যন্ত আসেননি। একজন হচ্ছে বোলপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, যেমন এখনো পর্যন্ত এসে উপস্থিত হননি। অন্যদিকে বীরভূমের সাংসদ শতাব্দী রায়, তিনিও কিন্তু এসে উপস্থিত হননি। অর্থাৎ শতাব্দী রায় কিন্তু দিল্লিতে রয়েছেন বলে এখনো পর্যন্ত আসতে পারেননি, এমনটাই খবর। অন্যদিকে মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, তিনি কিন্তু আসছেন, এটাই খবর। কিন্তু তাদের আসার অপেক্ষা না করে, অর্থাৎ মন্ত্রী চন্দ্রনাথ সিংহর আসার অপেক্ষা না করে কিন্তু বৈঠক শুরু হয়ে গেছে। এবং আমরা যেটা জানতে পারছি, অনুব্রত মণ্ডল যে বৈঠক করছে, সে বৈঠক কিন্তু অনুব্রত মণ্ডলের নেতৃত্বে নয়, এবং কোর কমিটির নেতৃত্বে কিন্তু বৈঠক হচ্ছে। এবং এই কোর কমিটি কিন্তু আগামী দিনে বীরভূম চালাবে, অর্থাৎ বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস কিভাবে চলবে না চলবে, সেই সমস্ত বিষয়গুলি সেইগুলি কিন্তু ঠিক হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই কিন্তু বেরিয়ে গেল, অর্থাৎ কোর কমিটির বৈঠক ছেড়ে কিন্তু বেরিয়ে গেল সুদীপ্ত ঘোষ। যদিও কি কারণে তিনি বেরিয়ে গেলেন সেটা হয়তো একটু পরেই স্পষ্ট হবে। কোর কমিটির বৈঠক ছেড়ে অন্যজন একজন সদস্য সুদীপ্ত ঘোষ, তিনি কিন্তু বৈঠক ছেড়ে বেরিয়ে গেলেন, কিন্তু কি কারণে বেরিয়ে গেলেন সেটা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। সোনিয়া, আরেকবার একটু জানতে চাইবো ইন্দ্রজিৎ, বৈঠক ছেড়ে কে বেরিয়ে গেলেন আরো একবার যদি একটু দর্শকদের জন্য বলো। দেখো, একদম যেটা বলে রাখবো, কোর কমিটির যে বৈঠক শুরু হয়েছিল, মাত্র 5 মিনিট আগে বৈঠক শুরু হয়েছিল, সেই বৈঠক ছেড়ে কিন্তু সরাসরি বেরিয়ে গেলেন কে না, সুদীপ্ত ঘোষ। তিনি কিন্তু কি কারণে, অর্থাৎ কি কারণে তিনি বৈঠক ছেড়ে বেরিয়ে গেলেন সেটা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। কিন্তু দেখা গেল যে বৈঠক ছেড়ে সরাসরি কিন্তু তিনি বেরিয়ে চলে গেলেন, এবং তাকে বারবার জিজ্ঞাসা করা হচ্ছে তিনি কি কারণে বেরিয়ে গেলেন। তিনি কিন্তু কোনো কারণ স্পষ্ট করতে চাননি কি কারণে তিনি বৈঠক ছেড়ে বেরিয়ে গেলেন। হয়তো আর কিছুক্ষণ পরে, অর্থাৎ আশিস বন্দ্যোপাধ্যায় বা বিকাশ রায়চৌধুরী তারা এলে জানা যাবে যে কি কারণে বৈঠক ছেড়ে তিনি বেরিয়ে গেলেন। অর্থাৎ বৈঠকের কিন্তু যে 7 জন সদস্যকে নিয়ে বৈঠক শুরু হয়েছিল, তার মধ্যে কিন্তু একজন সদস্য কমে গেল, অর্থাৎ 6 জন সদস্য কিন্তু ইতিমধ্যে বৈঠক করছে, এমনটাই কিন্তু খবর রয়েছে তৃণমূল সূত্র মারফত। বেশ ইন্দ্রজিৎ, আর এবার একটু নিউ টাউনের দিকে আমরা নজর রাখবো। কেন নজর রাখবো? কারণ নিউ টাউনে নেতার হুমকি, পোস্টের দিকে তো নজর রাখবোই, কিন্তু কি কারণে নিউ টাউনে বাইরের কাউকে কাজ করতে দেবেন না? কিন্তু কেন দেবেন না, কি কারণে দেবেন না, এটা কেনই বা তিনি ঠিক করবেন আর তিনি বা হুমকি দেবেন? নানা প্রশ্ন নিশ্চয়ই ঘোরাফেরা করছে। হ্যাঁ, নানা প্রশ্ন ঘোরাফেরা করারই কথা, কারণ যদি আমরা নজর রাখি তাহলে স্থানীয় নেতার বিরুদ্ধেই অভিযোগ নিরাপত্তা কর্মীর। বীমা সংস্থায় নিরাপত্তার কাজ কোন্নগরের বাসিন্দা আকাশ দের, আর 10 দিন মাত্র কাজে ঢুকেছিলেন তিনি। 10 দিনের মাথায় কাজ ছাড়তে চাপ দেওয়া হলো। কি কারণ? বাইরের ছেলেদের এলাকায় কাজ নয় বলে হুমকি, আর হুমকির পরেও কাজ চালিয়ে যাওয়ায় এবার মারধর করা হয়েছে, এমনটাই অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিযোগ করেছেন এই নিরাপত্তা কর্মী আকাশ দে। আমার নাম আকাশ দে, আমার বাড়ি হচ্ছে কোন্নগর, হুগলি। আমি বেশ কিছুদিন আগে এক জায়গায় চাকরি পেয়েছিলাম, কাজটা হচ্ছে সিকিউরিটি। ওখানকার যে নেতা আছে শশাঙ্ক বাবু, সেই শশাঙ্ক বাবু বলেছে তুমি কাল থেকে আর কাজে আসবে না, বাইরের ছেলেদের এখানে অ্যালাউ নেই। অফিসের গেটের বাইরে 30টা ছেলে নিয়ে উনি দাঁড়িয়ে রয়েছে, আমাকে অকথ্য ভাষায় গালাগালি দিচ্ছে, আমাকে হাত তুলছে দূর থেকে যে মারবো ধরবো সব কিছু করবো। আমার তো অপরাধ নয় যে আমি কোন্নগরে জন্মেছি, আমি নিউ টাউনে জন্মতে পারিনি।
স্থানীয় নেতা ও অনুগামীদের বিরুদ্ধেই অভিযোগ, হুমকির অভিযোগ অস্বীকার নেতার, কিন্তু যার বিরুদ্ধে অভিযোগ শুনুন তার কি বক্তব্য। সেই ছেলেটা সিকিউরিটি কোম্পানি আছে, সেই সিকিউরিটি কোম্পানি কোনো ছেলে অ্যাবসেন্ট ছিল তার জায়গায় দুদিনের জন্য রিলিভার হিসেবে তাকে পাঠিয়েছিল, আবার কোম্পানি তাকে তুলে নিয়েছে। এটা পুরো ভুয়ো মিথ্যে কথা। তার কারণ হচ্ছে কি যে একটা ছেলেকে আমরা কাজ সবসময় দেওয়ার চেষ্টা করি, একটা সিকিউরিটি, একটা হাউসকিপিং, এইসব ছেলেদের আমরা ঢোকানোর জন্য চেষ্টা করি। আমরা কারোর কাজে থেকে বার করা বা বিরোধ আমরা নয়। সেই ছেলেটা যদি আমাদের কাছে পুনরায় আসে, আমরা চেষ্টা করব কাজে ঢোকানোর জন্য, অর্থাৎ ওখানে না হলে অন্য কোনো জায়গায় ব্যবস্থা করে দেবো, এটা আমি বলতে পারি জোর করা। আর নজর রাখবো পাখির চোখ 26-এর বিধানসভা নির্বাচন, আর 26-এর আগে পারদ চড়ছে পুরুলিয়াতেও। তৃণমূল নেতার হুমকি, হ্যাঁ একেবারে মঞ্চে উঠে হুমকি তৃণমূল নেতার। কি হুমকি? বিজেপি নেতাদের বাড়ি ঢুকে মারের হুমকি। নজর রাখি কি বলেছিলেন মঞ্চে উঠে তৃণমূল নেতা, শোনাবো। আমরাও কিন্তু আগুন জ্বালাতে জানি, ঘরে ঢুকে মারব। তৃণমূল কংগ্রেসকে দুর্বল ভাববেন নাই, চুপচাপ বসে থাকবো না। যদি এখানে কোনো মারপিট হয়, বিজেপির যত নেতা আছে ঘরে ঢুকে ঢুকে কিন্তু আমরা মারবো। শুনলেন বক্তব্য। 13ই মে বড়াবাজারে আক্রান্ত স্থানীয় তৃণমূল নেতা। প্রতিবাদ সভা থেকেই তাই পাল্টা মারের হুঁশিয়ারি। নেতার হুঁশিয়ারিতে পাল্টা সমালোচনায় বিজেপি। একটা মেলাকে কেন্দ্র করে যা হয়েছে সেটা কে বা কারা মেরেছে সেটা প্রশাসনকে আমি বলবো তার তদন্ত করুক। বিজেপি এই সকল জিনিস পছন্দ করেনি। মঞ্চের থেকে যে হুঁশিয়ারি দিচ্ছে, যদি কোনো আমাদের লোকের কোনো অসুবিধা হয় এরাই কিন্তু দায়ী থাকবে। আমরা কিন্তু বিজেপির উস্কানির জেরেই হুঁশিয়ারি বলে দাবি জেলা তৃণমূলের। বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ তৃণমূল জেলা সভাপতি। বড়াবাজার ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি ভাই দীপক মাহাতোকে অতর্কিত আক্রমণ করে বিজেপি এবং বজরং দলের কিছু ছেলে মিলে। এখনো বাইরে ঘোরাঘুরি করছে, তাদেরকে অতি তাড়াতাড়ি গ্রেপ্তার করা। আমাদের সমস্ত কর্মী এবং নেতৃত্বদের সংযম থাকতে বলেছে, প্রশাসনের উপর আস্থা রেখে, যাতে সবাই শান্ত থাকে সেই অনুরোধটা করেছে। আর এবার নজর রাখবো কলকাতা পুরসভার সমবায় ভোট। সেই সমবায় ভোটকে কেন্দ্র করে উত্তেজনার পরিস্থিতি। প্রার্থীকে বের করে দেওয়ার অভিযোগ উঠছে এবং আইএনটিটিইউসির বিরুদ্ধে এই অভিযোগ। প্রগতিশীল গণতান্ত্রিক মোর্চার প্রার্থীদের বাধা দেওয়ার অভিযোগ, ভোট কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ। আইএনটিটিইউসির বিরুদ্ধে এই অভিযোগ উঠছে, কিন্তু অভিযোগ অস্বীকার করছে আইএনটিটিইউসি। ঠিক কি ঘটেছে, এখন কি পরিস্থিতি, আরো বিস্তারিত জানাতে পারবে অমিত রয়েছে আমার সঙ্গে। অমিত, ঠিক কি ঘটেছে, এখন কি অবস্থা? মুহূর্তে ভোট চলছে, তবে ভোট শুরুর পর্বে বাম সংগঠন তাদের যে প্রগতিশীল গণতান্ত্রিক মোর্চা রয়েছে তাদের প্রার্থী যারা রয়েছে তারা অভিযোগ করছেন যে তাদেরকে ভোট কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি, বাধা দেওয়া হয়েছে, এমনকি ভয় দেখানো হয়েছে। যদিও এই অভিযোগ নস্যাৎ করে দেওয়া হয়েছে তৃণমূলপন্থী শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির তরফে, এবং তাদের তরফে যিনি কলকাতা পুরসভার যিনি আইএনটিটিইউসির নেতা রয়েছেন তিনি বলছেন যে বামেরা কোনো ভোটে এই অংশ নেয় না, বা তারা বিভিন্ন সময় এই ধরনের অভিযোগ আনে, কারণ তারা বুথমুখী হয়নি বা তাদের প্রার্থীরা বুথের সামনে আসেনি। তারা বাইরে থেকে এই ধরনের অভিযোগ এনে তারা হাওয়া গরম করার চেষ্টা করছে। এই ধরনের আদতেও কোনো ঘটনা ঘটেনি। এখানে শান্তিপূর্ণ ভোট চলছে। এখন এই মুহূর্তে ভোট চলছে এখানে, এবং কলকাতা পুরসভার বিভিন্ন যারা ওয়ার্কার রয়েছে বা ওয়ার্কার ইউনিয়নের যারা সমর্থক যারা রয়েছে তারা কিন্তু এখানে এসে তারা ভোট নিজেদের ভোট তারা দিচ্ছেন। এই ছবিটুকু বেশ তৃণমূল যে জায়গায় ছিল ভোট হওয়ার আগে থেকে নমিনেশন দিতে না দেওয়া, ভোটার লিস্ট না দেওয়া, এবং গিয়ে লাল বই কেড়ে নেওয়া, পাড়ায় পাড়ায় যেমন ভোটার আইডি কার্ড কেড়ে নেয় এখানে তেমন লাল বই কেড়ে নেওয়া ইত্যাদি সমস্ত কিছু করার পরেও কর্পোরেশনের কর্মচারীরা তার ভোটাধিকার প্রয়োগ করতে এসেছিল। এখানে কর্পোরেশনে যারা নির্বাচনের জন্য লড়াইয়ের মধ্যে অংশগ্রহণ করেছিলেন প্রগতিশীল গণতান্ত্রিক মোর্চার তারা সবাই এখানে উপস্থিত হয়েছিলেন, কিন্তু তৃণমূল তার জায়গা থেকে সরেনি। মন্ত্রীকে বসিয়ে রেখে, এখানকার লোকাল তৃণমূলের গুন্ডাদেরকে বসিয়ে রেখে একটা মানুষকে ভোট দিতে দিচ্ছেন না। সারা জীবন এরা করে যাচ্ছে। পশ্চিমবঙ্গে যতদিন রাজত্ব করেছিল ততদিন আমাদের এরকম করতো,
এখন বলছে আমরা করছি, দোষ দিচ্ছে। ওদের কোনো সংগঠনই নেই, আমি এখন বলে রাখি, কলকাতা পৌরসভা তো নেই, তাই জন্য আজকে এইসব অপপ্রচার চালাচ্ছে। আমরা আপনারা দেখছেন তো গণতান্ত্রিক উপায়ে আমরা সব রকমের ভোট করছি, আমরা চাইছি সবাই ভোট দিক, যার যা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুক। কিন্তু ওরা যে বাইরে দাঁড়িয়ে সব প্রচার করছে সবটাই ডাহা মিথ্যা কথা, সবটাই ডাহা মিথ্যা কথা বলছে। চাইছে এইভাবে অপপ্রচার করে মিথ্যা প্রচার করে দেওয়া, আর কিচ্ছুই না। কলকাতা পুরসভার সমবায় ভোটের দিকে নজর রেখেছিলাম, এবার তমলুকে নজর রাখতে হবে, কারণ তমলুকেও সমবায় ভোটে উত্তেজনার খবর পাওয়া যাচ্ছে। তৃণমূল এবং বিজেপির মধ্যে ধস্তাধস্তির ঘটনা এমনটাই সামনে আসছে খবর, আর তারই পাশাপাশি ঘটনাস্থলে পুলিশ ও র্যাব। ছবি দেখাবো আপনাদের, দেখাচ্ছি সেই ছবি, দেখুন তৃণমূল বিজেপি প্রার্থীদের মধ্যে একেবারে হাতাহাতি ধস্তাধস্তি হচ্ছে এবং বচসা থেকে হাতাহাতি। তমলুকের সমবায় ভোট আর তাকে কেন্দ্র করে এই রকম পরিস্থিতি তৈরি হয়েছে, দেখাচ্ছি সেই ছবি। এবং পরিস্থিতি এরকম হয় যে ঘটনাস্থলে র্যাব পুলিশ মোতায়েন, দেখুন। ঠিক এই ছবিটাই ধরা পড়ছে তমলুকের সমবায় ভোটে। কিন্তু এই উত্তেজনার পরিস্থিতি কেন তৈরি হলো, কোথা থেকে এই ঘটনার সূত্রপাত, কখন থেকে এই ঘটনার সূত্রপাত, আরো বিস্তারিত সুজিত জানাতে পারবে। সুজিত, এই পরিস্থিতি কেন তৈরি হলো, মানে এই হাতাহাতি ধস্তাধস্তির পর্যায়ে কেন পৌঁছে গেল? জেলার নাম পূর্ব মেদিনীপুর, নন্দীগ্রামের জেলায়, যেখানে যে কোনো ভোটেই কিন্তু সোনিয়া এরকম ছবি প্রায়ই দেখা যাচ্ছে। ছবিটা কি না, সেখানে শাসক বিরোধী দুই পক্ষের মধ্যে গন্ডগোল, রেষারেষি, হাতাহাতি, মারামারি। এবং সেখানে দেখা গেল জেলা সদর তমলুক টাউন কোঅপারেটিভের ভোট। আজকে ভোট শুরুর পরই দেখা গেল কি না, একদিকে তৃণমূলের এক প্রার্থী, অন্যদিকে বিজেপির এক প্রার্থী, তাদের মধ্যে অভিযোগ, পাল্টা অভিযোগকে কেন্দ্র করে প্রথমেই বচসা থেকে হাতাহাতি। এবং যে ছবি দেখাচ্ছি সেখানে দেখতে পাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ হিমশিম খাচ্ছে। এবং সোনিয়া, এই ঘটনা যেটা তমলুকে ঘটছে, সেখানে কিন্তু দুপক্ষের সমর্থকরাও কিন্তু একে অপর ঢেকে যায় এবং এই যে ঘটনা তা নিয়ন্ত্রণ করতে পুলিশ হিমশিম খাচ্ছে। এমন ছবি সামনে আসার পর অতিরিক্ত পুলিশ বাহিনী পাঠানো হয়েছে এবং এক প্রার্থী যখন অন্য প্রার্থীর দিকে হেঁটে আসছে, তখন তার পক্ষ নিয়ে সমর্থকরাও কিন্তু এগিয়ে আসছে এবং তুমুল ধস্তাধস্তি শুরু হয়। ঘটনাস্থলে নামে র্যাব এবং বিশাল পুলিশ বাহিনী। তমলুক টাউন কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচন, আর সেই নির্বাচনের ভোট গ্রহণ শুরু থেকেই কিন্তু শুরু হয়ে গেল এ ধরনের তাপ উত্তাপের ঘটনা। এবং রীতিমতো বলা যায় দুপক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন, চাপানুতোর শুরু হয়েছে। অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যেই কিন্তু পুলিশ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে, কারণ ভোট গ্রহণ চলবে। আজকেই কিন্তু ভোট গ্রহণ শুরু হয়েছে এবং এই ভোটকে ঘিরে কয়েকদিন ধরেই দুপক্ষের মধ্যে একটা রেষারেষির ভাব দেখা গেছে। সে কারণে পুলিশ পরে কি হয় আমাদের নজর থাকবে।